হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। সো আজকের ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং বিকজ আমরা এখন এক্সপ্লোর করে দেখাবো আপনাদেরকে মাদ্রিদ সিটি। আমরা ফার্স্টে হোটেলে এসে ফ্রেশ হয়ে নিলাম, দেন ফ্রেশ হয়ে উই প্ল্যান কি আমরা এখন এই সময়টাকে নষ্ট করব না, আমরা এখন চলে যাব মাদ্রিদ সেন্ট্রালে, ওখানে গিয়ে আমরা এক্সপ্লোর করব। যেহেতু আমরা মাদ্রিদে 2 দিন স্টে করব, এই 2 দিনের মধ্যে আমাদের সবকিছু ঘুরে দেখতে হবে। উই হ্যাভ টু এক্সপ্লোর এভরিথিং অ্যাজ উই ক্যান ডু ইট। তার জন্য আমরা রেডি হয়ে গেলাম, রেডি হয়ে বের হয়ে যাচ্ছি মাদ্রিদ সেন্ট্রালের উদ্দেশ্যে। নর্মালি তো ওরকম ভাবে আমাদের ঘোরাফেরা হয় না। যখন আমরা ইউকেতে ছিলাম তখন আমার হাজবেন্ডও তার জবে ব্যস্ত থাকতো, ইভেন্ট আমিও আমার জবে ব্যস্ত থাকতাম, দ্যাটস ওয়াই আমরা দুজনকে টাইমও দিতে পারতাম না। সো আমরা এই সময়টাকে ইউটিলাইজ করতে চাই, যেহেতু আমরা ঘুরতে এসেছি। তার জন্য আমরা বের হয়ে গেলাম, বের হয়ে আমরা ডিসাইড করলাম যে আমরা ট্রেন দিয়ে যাব সিটি সেন্টারে। তার জন্য আমরা রেলওয়ে স্টেশন পৌঁছে গেলাম, ওখানে গিয়ে আমরা রেল টিকিট কেটেছি যাতে আমাদের টাকা কম পড়ে, যাতে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে যাতে ওরকম টাকা খরচ না হয়। যেহেতু এখানে আমরা বাজেট অনুযায়ী আমরা ঘুরতে এসেছি, সো আমাদের বাজেট অনুযায়ী সব কিছু করতে হবে। তারপর আমরা ট্রেনে উঠে গেলাম। এখানে ট্রেন মানে সব কিছুই দেখতে অনেক বেশি ভালো লাগতেছে, ডিফারেন্ট। এখানে মানুষগুলো অনেক নাইস, তারা অনেক ফ্রেন্ডলি, অনেক হেল্প করতেছে। যে জিনিসগুলো আমরা বুঝতে পারতেছিলাম না, আমরা কাউকে জিজ্ঞেস করলে বা কাউকে ডেকে জিজ্ঞেস করতেছিলাম, তারা আমাদেরকে প্রপারভাবে বুঝিয়ে দিচ্ছিল। তারপরেও কিছু জায়গায় আমাদের অনেক বেশি প্রবলেম হয়েছে বিকজ অফ দ্য ল্যাঙ্গুয়েজ অফ স্প্যানিশ। এখানে স্প্যানিশ ল্যাঙ্গুয়েজটাকে এতটা প্রায়োরিটি দেওয়া হয় যার কারণে মনে করেন যে আমাদের অনেক বেশি ট্রাবল ফেস করতে হয়েছে। বাট ইটস ওকে, আমাদের কাছে যেহেতু গুগল ট্রান্সলেটর ছিল তার জন্য ওরকম প্রবলেম আমাদের ফেস করতে হয়নি। উই আর ভেরি হ্যাপি। ফাইনালি আমরা স্পেন সিটি সেন্টার চলে এসেছি। ইট ওয়াজ লুকিং সো বিউটিফুল, আই ক্যান্ট এক্সপ্লেন ইন মাই ওয়ার্ডস। স্পেন সিটি সেন্টারে এসে আই ওয়াজ ভেরি সুপার এক্সাইটেড। দেন আমার হাজব্যান্ড গুগলে দেখতেছিল যে এই মেন স্পটগুলো এগুলো কোথায় আছে। দেন সে দেখলো যে প্রত্যেকটা স্পট এক জায়গা থেকে আরেক জায়গা পর্যন্ত যেতে এরকম সময় লাগে না। সো আমরা ভাবলাম যে ঠিক আছে, আমরা হেঁটেই সবকিছু ঘুরে ফেলতে পারবো, আজকে এই সিটি সেন্টারটা কমপ্লিট করে ফেলতে পারবো। দেখে স্পেন সিটি সেন্টারের ফার্স্ট ইমপ্রেশনটা দেখতে অনেক সুন্দর লাগতেছিল। সবাই এতটা এনজয় করতেছিল সামারকে, যেহেতু আমরা প্রপার সামারে গিয়েছি, তো ওখানে অনেক টুরিস্ট ছিল এবং সবাই যার মতো করে সামারটাকে এনজয় করতেছিল। ইউকের তুলনায় এখানে গরমটা অনেক বেশি ছিল, যেহেতু আমরা প্রপার সামারে এসেছি তার জন্য আমাদের কাছে অনেক বেশি গরম লাগতেছিল। বাট তারপর স্টিল আমরা অনেক এনজয় করতেছিলাম। সিটি সেন্টারে যে স্পটগুলো রয়েছে এগুলোর নাম অনেক বেশি ডিফিকাল্ট বিকজ এই নামগুলো রয়েছে স্প্যানিশ ভাষায়, যেটা আমি ডিসক্রাইব করতে পারবো না বিকজ এটা আমার জন্য অনেক ডিফিকাল্ট। তারপরে যখন আপনারা সিটি সেন্টারে আসবেন, আসার পরে আপনারা এই মেন স্পটগুলো দেখতে পারবেন এবং আপনারা নিজেরা সবকিছু খুঁজে বের করতে পারবেন। আমি আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করতেছিলাম যে তোমার স্বপ্নের দেশে এসে কেমন লাগতেছে। সো সে আমাকে বলতেছে আই ওয়াজ সুপার এক্সাইটেড, আমি অনেক বেশি হ্যাপি। ফাইনালি আমরা এখানে এসে পড়েছি আমার স্বপ্নের দেশে। তারপর সে আমাকেও জিজ্ঞেস করতেছিল যে তোমার কাছে কেমন লাগছে, তুমি তোমার এক্সপিরিয়েন্সটা বলো। তো আমি ফার্স্ট অফ অল এই দেশে আসতেই চাইনি, এটা আমার হাজব্যান্ডের চয়েস ছিল যে স্পেনে সে সবার আগে আসবে। সো আমি তো যেতে চাচ্ছিলাম ফ্রান্সে সবার আগে। বাট এনিওয়ে, যেখানেই যাই না কেন, বাট আমার কাছে তো অনেক বেশি ভালো লাগছে মাদ্রিদ, আমার এক্সপেকটেশন থেকে অনেক বেশি সুন্দর ছিল। তারপরও আমরা অনেক জায়গায় গিয়েছি যেগুলো দেখলে আপনারা বুঝতেই পারবেন যে মাদ্রিদ কতটা সুন্দর। তারপরে আমি একটা মলের ভিতরে ঢুকলাম, ওখানে ঢুকে একটু ঘুরে উঠে দেখতেছিলাম যে কিছু ভালো লাগে কিনা। বাট আমার কাছে এখানে প্রাইস অ্যান্ড এভরিথিং এবং অনেক বেশি ডিফিকাল্ট লাগতেছিল। সো আমি বের হয়ে চলে আসলাম এবং স্ট্রিটগুলো হেঁটে আমরা এক্সপ্লোর করতেছিলাম। আমরা হাঁটতে আমাদের এতটা পিপাসা লেগেছে, বাট আমরা কোনো শপ প্রপারলি খুঁজেই পাচ্ছিলাম না। আর কিছু খাওয়ার জন্য আমরা কিছু খুঁজতেছিলাম, বাট আমরা অনেক বেশি কনফিউজ ছিলাম যে খাবারগুলো হালাল হবে কিনা। সো আমরা এক শপ থেকে আরেক শপে ঢুকে দেখতেছিলাম এবং চেক করতেছিলাম, বাট আমরা ওরকম প্রপারলি মনের মতো খাবার পাচ্ছিলাম না। তারপর আমার হাজব্যান্ড একটা সুপার শপে ঢুকে একটা জুসের বোতল নিল এবং ফ্রুটস নিল যে আমরা এখন এগুলো খাই, দেন ঘোরাফেরা করে আমরা বাঙালি স্ট্রিট গিয়ে প্রপার ভাত খাবো। তার জন্য আমরা ফ্রুটস অ্যান্ড ড্রিঙ্কস খেয়ে আবার এক্সপ্লোর করতে বের হয়ে গেলাম। এখানে রেস্টুরেন্টগুলো অনেক বেশি অ্যাস্থেটিক, প্রত্যেকটা মানুষ তারা বাহিরে বসে খাবার দাবার খাচ্ছিল এবং গসিপ করতেছিল এবং এত ভালো লাগতেছিল সবকিছু দেখতে। একদম আমার কাছে মনে হচ্ছে যেন আমি ডিফারেন্ট একটা ওয়ার্ল্ডে চলে এসেছি। স্পেনের মধ্যে অনেক টুরিস্ট এসেছে, যেটা দেখতে অনেক বেশি হ্যাপেনিং লাগতেছিল। এত ক্লাউড, এত কিছু, সবকিছু আমার কাছে অনেক ভালো লাগতেছিল। এখানের মেইন যে আকর্ষণগুলো এগুলো হচ্ছে বিল্ডিং। এখানে আর্কিটেকচারগুলো এতটা সুন্দর দেখতে, বিল্ডিংগুলো এত সুন্দর করে বানানো হয়েছে, আপনারা বিলিভই করতে পারবেন না যে এটা চোখের দেখে যারা দেখবে তারাই বুঝতে পারবে যে এগুলো কতটা সুন্দর। এখানে যারা বসবাস করে তাদের জীবনটা আসলে অনেক সুন্দর, অনেক পরিপাটিভাবে গড়া, কারণ কি এখানে যারাই আসবে তাদেরই মন ভালো হয়ে যাবে। এবং এটা হচ্ছে স্পেনের ওয়ান অফ দ্য মোস্ট পপুলার একটা প্লেস। এখানে এসে তো আমি তো সুপার এক্সাইটেড। আপনারা কি বলতে পারবেন এটা কি? এটা হচ্ছে মেট্রোপলিস, মানে এটাও যে এত সুন্দর করে সাজানো হয়েছে, বিল্ডিংটা দেখলে কেউ বিলিভই করতে পারবে না যে এটা মেট্রোপলিস। যাই হোক না কেন, এই জায়গাগুলো দেখতে অনেক সুন্দর এবং প্রতিটা স্পটের মধ্যে একটা হিস্টোরি রয়েছে এবং এখানে সবকিছু এক্সপ্লেন করা হয়েছে যে কিভাবে, কেন, কখন, কত সালে হয়েছে।
আমার কাছে তো দেখতে অনেক বেশি ভালো লাগতেছিল। বাট অনেকেই তাদের গাইড নিয়ে এসেছে যাতে ওরা এগুলো বুঝতে পারে, এখানে হিস্ট্রি সম্পর্কে জানতে পারে। যেহেতু আমাদের কোনো গাইড নেই, তার জন্য আমার হাজব্যান্ড যা বুঝতে পারতেছে বা যা দেখতে পারতেছে এবং গুগলের মাধ্যমে আমরা কিছুটা নলেজ গেইন করার ট্রাই করতেছিলাম। সে আমাকে এক্সপ্লেন করতেছিল আসলে এখানে কোন ইতিহাসটা কেন কীভাবে হয়েছে। আমার কাছে তো অনেক বেশি ভালো লাগতেছিল। এখানে বিল্ডিংগুলো আমাকে অনেক বেশি অ্যাট্রাক্ট করেছে। এত সুন্দর সুন্দর বিল্ডিং যেগুলো আমি এক্সপ্রেস করতে পারবো না আমার বাসায় আপনাদের। রেগুলার লাইফ থেকে যখন আপনি একটা ডিফারেন্ট পরিবেশে আসবেন তখন আপনার মন মানসিকতা অনেক বেশি ভালো হয়ে যাবে। সো আমারও এইরকম অবস্থা। আমার হাজব্যান্ড অনেক বেশি মাইন্ড ফ্রেশ ফিল করতেছিল, আমিও অনেক মাইন্ড ফ্রেশ ফিল করতেছিলাম এবং এত এত জিনিস দেখে আমি আমার হাজব্যান্ডকে কোয়েশ্চেন করতেছিলাম। এখানের বিল্ডিংগুলো ট্রাস্ট মি এতটা অসাধারণ যেটা আমি আপনাদেরকে এক্সপ্রেস করে বোঝাতে পারবো না। দেন ফাইনালি আমরা চলে আসলাম আরেকটা সুন্দর ডেস্টিনেশনে, একটা সুন্দর স্পট যেটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট পপুলার প্লেস। এই স্পটটা হলো প্লাজা দি সিভিলস। এই স্পটটার নাম। এখানের প্রতিটা বিল্ডিং এতটা অ্যাস্থেটিক আই ক্যান এক্সপ্লেন। আমি যতবার দেখি ততবারই অবাক হই। মাদ্রিদ সিটি সেন্টারে আপনারা আশেপাশেই সব স্পট রয়েছে, আপনারা ইজিলি সবকিছু খুঁজে পেয়ে যাবেন। তার জন্য আপনাদের ওরকম কোনো ডিফিকাল্ট হবে না। এবং যারা স্পেনে আসতে যাচ্ছেন ঘুরতে তারা অবশ্যই গুগল ম্যাপ ইউজ করবেন। গুগল ম্যাপের মাধ্যমে আপনাদের অনেকটা ইজি হয়ে যাবে। যারা বুঝতে পারতেছেন না কোথা থেকে কোথা যাবেন, ম্যাক্সিমাম টুরিস্টই তারা তাদের সাথে গাইড নিয়ে আসে যাতে তাদের ওরকম ডিফিকাল্ট না হয় এই স্পটগুলো খুঁজতে। বাট আমাদের ওরকম গাইডের প্রয়োজন পড়ে নেই, বিকজ আমার হাজব্যান্ডই হচ্ছে মেইন গাইডার আমার জন্য স্পেশালি। সে সব কিছু খুঁজে বের করতেছিল এবং আমরা ঘুরতেছি ফিরতেছি, অনেক এনজয় করতেছি। এখানে স্ট্রিট অ্যান্ড এভরিথিং আমরা এতটা ভালো লাগতেছিল। আই ওয়াজ সুপার এক্সাইটেড, আই ওয়াজ সুপার হ্যাপি। আই ওয়ান্ট টু থ্যাঙ্কস মাই হাজব্যান্ড। সে আসলে আমাকে এত সুন্দর একটা জায়গায় ঘুরতে নিয়ে এসেছে। সেই সব কিছু প্ল্যান করেছে কিভাবে কি করতে হবে না করতে হবে। ঘোরাঘুরি করে আমরা দুজনে অনেক বেশি টায়ার্ড। এখানে এতটা গরম যে আমাদের প্রতিনিয়তই পানির পিপাসা লাগতেছিল। আমরা একটু পর পানি খাচ্ছি, ড্রিঙ্কস খাচ্ছি, তারপরও আমাদের মনে করেন যে ক্লান্তি দূর হচ্ছে না। আমরা এখন যাচ্ছি আরেকটা স্পট যেটা হচ্ছে স্পেন গেট। এই স্পেন গেটটা দেখে আমরা চলে যাবো হচ্ছে বাঙালি স্ট্রিটে খাওয়া দাওয়া করার জন্য। আমি তো অনেক বেশি এক্সাইটেড ছিলাম মাদ্রিদ গেট দেখার জন্য। এখানে প্রতিটা স্ট্রিট এতটা সুন্দর, প্রতিটা রেস্টুরেন্টের সাথে ওরা বাহিরে সিটিং এরিয়া রয়েছে যেখানে মানুষে বসে ড্রিঙ্কস করতেছে, এনজয় করতেছে, গসিপ করতেছে, উইচ ইজ লুকিং ভেরি অ্যাস্থেটিক অ্যান্ড ইউনিক। আমি অনেক বেশি এনজয় করতেছিলাম। এবং মাদ্রিদ এখানে যে মেন স্পটগুলো রয়েছে এগুলোর জন্য ওরকম ডিফিকাল্টি আমাদের ফেস করতে হয় না। আমরা এমনিতেই নর্মালি যেদিকে হাঁটতেছিলাম ওই দিকেই আমরা মনে করেন একটু মেন স্পটগুলো খুঁজে পাচ্ছিলাম, তার জন্য আমাদের ওরকম কোনো ডিফিকাল্ট হয়নি। এই তো ফাইনালি আমরা চলে এসেছি স্পেন গেট, যেটা দেখতে অনেক বেশি অ্যাস্থেটিক এবং অনেক ভালো লাগতেছিল। সো এখানে ঘোরাফেরা করে আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম আমি অনেক টায়ার্ড, আমি কিছু খাওয়া দাওয়া করতে চাই, আমি আজকের জন্য এতটুকুই, আমরা আর ঘোরাঘোরা করার মতো এনার্জি নেই, যেহেতু আমাদের কালকেও করতে হবে। সো আমরা এখন হোটেলে যেতে চাই, হোটেলে গিয়ে রেস্ট করতে চাই। সো আমার হাজব্যান্ড বলে ঠিক আছে ফাইন, চলো আমরা খাওয়া দাওয়া করার জন্য বাঙালি স্ট্রিট যাই। বাট এখান থেকে বাঙালি স্ট্রিটটা একটু দূরেই ছিল, তার জন্য আমরা ডিসাইড করলাম যে ওকে আমরা বাস দিয়ে যাব, কারণ আমাদের আর হাঁটার কোনো এনার্জি নেই, কারণ আমরা কন্টিনিউয়াসলি হাঁটার উপরেই আছি, এক জায়গা থেকে আরেক জায়গায় হেঁটেই যাচ্ছি। তারপর আমরা এনজয় করতেছিলাম, সবকিছু অনেক ভালো লাগতেছিল। দেন আমার হাজব্যান্ড অনেক হ্যাপি, আমিও অনেক হ্যাপি যে না ফাইনালি আমরা আমাদের ইচ্ছেগুলো পূরণ করতে পারতেছি। আপনারা যারা স্পেনে ঘুরতে আসতে চান তারা অবশ্যই সারাদিনের জন্য ডে টিকিট কাটা রাখবেন বাস এবং ট্রেনে, তাহলে আপনাদের জন্য অনেক ইজি হবে এক স্পট থেকে আরেক স্পটে ঘুরতে যাওয়া। আদারওয়াইজ তাহলে আপনাদের অনেক বেশি টাকা খরচ হবে। সো আমরা শুরুতেই যেহেতু টিকিট কেটে রেখেছি তার জন্য আমাদের ওরকম ডিফিকাল্ট হয়নি। সো আমরা এখন খাওয়া দাওয়া করার জন্য বাঙালি স্ট্রিট যাব, যেটা স্পেনের মধ্যে অনেক ছোট্ট একটা বাঙালি এরিয়া রয়েছে যেটা অনেক বেশি সুন্দর। আমরা এখন ওখানেই যাচ্ছি। সো আমরা যখন মর্নিংয়ে এক জায়গায় খেতে গিয়েছিলাম নাস্তা করার জন্য, তখন একটা ভাই আমাদেরকে এই বাঙালি স্ট্রিটার সম্পর্কে জানালো এবং বললো যে ওখানে সবকিছু অনেক চিপে পাওয়া যায় এবং সবকিছু রয়েছে, বাঙালিদের সব খাবার দাবার রয়েছে। সো আমরা এখন ওখানেই যাব। এখানে এসে অনেক বাঙালির সাথে দেখা হলো, কথা হলো, সবাই আমাদেরকে দেখে অনেক বেশি হ্যাপি। অ্যাকচুয়ালি যারা বাঙালি রয়েছে তারা বাঙালি মানুষ দেখলে অনেক বেশি হ্যাপি হয়, যেহেতু আমরা দেশের বাহিরে থাকি। সো একদম নিজের দেশের মানুষ দেখলে অনেক বেশি খুশি লাগে। সো আমরা হেঁটে হেঁটে বাস স্টপের দিকে যাচ্ছিলাম এবং ঘুরে ঘুরে প্রতিটা বিল্ডিং দেখতেছিলাম, অনেক বেশি সুন্দর লাগতেছিল। এবং আমার জীবনকে আজ করতেছিলাম যে আসলে এগুলোর ইতিহাস কি, যেহেতু সে যায় না বাট সে তারপর যতটুকু জানে আমাকে বোঝানোর ট্রাই করতেছিল যে এই বিল্ডিংগুলো এইভাবে হয়েছে।
দেন ফাইনালি আমরা বাসে উঠে পড়লাম বাঙালি স্ট্রিটে যাওয়ার জন্য। এখানে সিস্টেমটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে, স্পেশালি এই যে বাসের সিস্টেমগুলো রয়েছে, আপনি কত সুন্দরভাবে ইজিলি উঠতেছেন, কোনো প্যারা নেই, কোনো কিছু নেই, বিকজ আপনি অলরেডি ডে টিকিট কেটে রেখেছেন, তার জন্য আপনার ওরকম ডিফিকাল্টি ফেস করতে হয় নাই। আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। আমরা ঘুরতেছি, অনেক ভালো লাগতেছে। এখন আমরা খাওয়া দাওয়া করবো। আজকে তেমন আর ঘোরাঘুরি হবে না, যেহেতু আমাদের যে স্পটগুলো দেখার ইচ্ছে ছিল এগুলো ঘোরা হয়ে গেছে। এখন জাস্ট আমরা বাঙালি স্ট্রিট যাবো, ওখানে খাওয়া দাওয়া করে আমরা আমাদের হোটেলে ব্যাক করবো, বিকজ টুমোরো আমরা আরও কিছু জায়গা আছে যেগুলো ঘুরে দেখবো, যেটার মধ্যে আমার হাজব্যান্ডের মোস্ট ফেভারিট প্লেস যেটা হচ্ছে মাদ্রিদের স্টেডিয়াম, এটা কালকে আমরা এক্সপ্লোর করবো। সো তার জন্য আজকে আর চাচ্ছি না এত ঘোরাঘুরি করতে। দেন ফাইনালি আমরা বাসে করে চলে আসলাম বাঙালি স্ট্রিট। এটা হচ্ছে বাঙালিদের স্ট্রিট, বাট নট ব্যাড, অনেক সুন্দর। আমার কাছে তো প্রতিটা স্পট এখানে এসে আমার মনে হচ্ছিল যেন আমি স্পেন থেকে ডাইরেক্ট বাংলাদেশে চলে এসেছি। এখানে প্রতিটা ভাইব এতটা বাঙালি একটা ফিল দিচ্ছিল, আমার কাছে তো অনেক বেশি ভালো লাগছিল। সবাই বসে যার যার মতো আড্ডা দিচ্ছে, যেটা আমাদের বাংলাদেশে একদমই কমন। আপনারা দেখতেই পারতেছেন এখানে দেওয়ালের মধ্যে বাংলাদেশের মানচিত্র আঁকা, কত ভালো লাগতেছে দেখতে। শহীদ মিনার রয়েছে, অনেক বাংলাদেশে একটা ফিল আসতেছিল। আমি তো সুপার হ্যাপি যে আমার মনে হচ্ছে যে আমি এখানেই রয়ে যাই। এখানে সবাই বাঙালি রয়েছে, এখানে প্রতিটা রাস্তার মধ্যে আপনি বাঙালির দেখা পাবেন। স্পেনের মতো জায়গার মধ্যে যে বাঙালির একটা বসবাস রয়েছে, বাঙালির একটা এরিয়া রয়েছে, এটা ভাবতেই আমার কাছে অবাক লাগে। এই তো ফাইনালি আমরা রেস্টুরেন্টে চলে আসলাম। আমার হাজব্যান্ড গুগল ম্যাপের মাধ্যমে একটা বাঙালি রেস্টুরেন্ট খুঁজে বের করেছে। সো আমরা এখানে এসেই বসে পড়লাম। আমার হাজব্যান্ড তো সবার আগে খাবার অর্ডার দিচ্ছিল এবং জিজ্ঞেস করতেছিল কি কি ধরনের খাবার পাওয়া যায়। তো তারা বলতেছিল মাছ ভর্তা, মাংস সবকিছুই পাওয়া যায়। সো আমরা অনেকগুলো খাবারই অর্ডার দিয়েছি। আমরা যে রেস্টুরেন্টে রয়েছি ওই রেস্টুরেন্টের স্টাফগুলো অনেক বেশি ফ্রেন্ডলি। তারা গল্প করতেছিল, জিজ্ঞেস করতেছিল যে আমরা কোথা থেকে এসেছি। আমরাও বলতেছিলাম যে আমরা লন্ডন থেকে এসেছি এখানে ঘুরতে। এই তো দেখতে দেখতে আমাদের খাবার ফাইনালি চলে এসেছে। এখানে ভর্তা, চিংড়ি, লতি এবং গরুর মাংস, অনেকগুলো খাবারের অর্ডার দেওয়া হয়েছে। আমরা তো খাবার দেখে একদম টুটে পড়লাম যে আগে খাবো তারপর কথা। অনেস্টলি স্পিকিং আমার কাছে রেস্টুরেন্টের খাবারটা অনেক বেশি ভালো লেগেছে। সেটা ক্ষুধার কারণে ভালো লেগেছে নাকি অ্যাকচুয়ালি তা জানি না, বাট খাবারগুলো অনেক টেস্টি ছিল, অনেক ভালো লেগেছে। আমরা তৃপ্তি মিটিয়ে খেয়েছি খাবারগুলো। খাবারটা খাওয়ালাম, আমরা অনেক গল্পও করলাম এখানে স্টাফদের সাথে, তারাও আমাদেরকে জিজ্ঞেস করলো অনেক কিছু। তো বাঙালি মানুষ পেলে যা হয় আর কি, আমরা যেখানে দেখা হয় তখনই তাদের সাথে আড্ডা দিতে শুরু করে দিই, অনেক গল্প করি, অনেক কিছু জিজ্ঞেস করি। ওরাও কিছু ইনফরমেশন জিজ্ঞেস করে আমাদের থেকে, আমরাও কিছু ইনফরমেশন নিই ওদের থেকে। দেন আমরা খাওয়া দাওয়া শেষ করে বের হয়ে গেলাম। বের হয়ে এখানে যে বাঙালি স্ট্রিটটা রয়েছে এখানে আশপাশটা ঘুরে দেখতেছিলাম। ওই সময়টাতে অলমোস্ট সন্ধ্যা হয়ে গিয়েছিল। সন্ধ্যা বলতে ওখানে সময় ছিল রাত 9-10টার মতো বাজতেছিল, বাট স্টিল এখন সন্ধ্যা হয়েছে। স্পেনের মধ্যে ভাবা যায় যেখানে আমাদের বাংলাদেশের মধ্যে 5টা হলেই সন্ধ্যা হয়ে যায়, সেই জায়গার মধ্যে স্পেনে 10টা ভাবে রাত হয়। তারপর আমরা ঘুরে ঘুরে দেখতেছিলাম, আরো কিছু খাবার কিনে নিলাম যাতে আমরা হোটেলে রাতে খেতে পারি। সারাদিন ঘুরে আমরা অনেক বেশি ক্লান্ত, অনেক রাতও হয়ে গিয়েছে। আকাশ অন্ধকার না হলে ওই সময় বাজে প্রায় 9টা-10টার মতো বাজে। সো আমাদের যেহেতু সারাদিন ঘোরাঘুরি করেছি, আমরা দুজনে অনেক বেশি ক্লান্ত। সো আমার হাজব্যান্ড গুগল ম্যাপে দেখতেছিল যে এখান থেকে বাস স্টপের ডিস্টেন্স কতটুক। সো গুগল ম্যাপে দেখাচ্ছিল যে 15 মিনিট লাগবে এখান থেকে হেঁটে বাস স্টপে যেতে। তো আমরা ভাবলাম যে হেঁটে হেঁটে যাই এবং ঘুরে ঘুরে দেখি যে এখানে পরিবেশটা কেমন। এখানে পরিবেশটা এতটা হ্যাপিনিং যেটা বলার বাহিরে। সবাই বাহিরে সন্ধ্যা হতে না হতেই সব স্প্যানিশরা বাহিরে বসে ড্রিঙ্কস করতেছে, গল্প করতেছে, এতটা সুন্দর লাগতেছে সবকিছু দেখতে। আমাদের জন্য যেহেতু নতুন এক্সপিরিয়েন্স, সবকিছু দেখতে একদম ডিফারেন্ট লাগতেছিল, আমরা এনজয় করতেছিলাম। আজকে সারাদিনই অনেক সুন্দর ঘোরাফেরা করলাম, অনেক কিছু এক্সপ্লোর করলাম, অনেক ডিফারেন্ট, অনেক নতুন কিছু দেখলাম। সবকিছু দেখতে অনেক বেশি ভালো লেগেছে। স্পেনের এই উঁচু নিচু রাস্তার মধ্যে চলাফেরা করা অনেক কঠিন, যাদের গাড়ি রয়েছে তাদের জন্য হয়তো বা ইজি এখানে চলাফেরা করা। এনিওয়ে সারাদিন আমরা অনেক এনজয় করলাম, অনেক ঘোরাফেরা করলাম, আমাদের কাছে তো অনেক বেশি ভালো লেগেছে। এবং নেক্সট ডে আমরা আরো অনেক কিছু এক্সপ্লোর করবো, আরো অনেক কিছু ঘুরবো, সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। আমি স্পেনে আসার পর থেকে আমি ট্রাই করতেছি আপনাদের সাথে সব আপডেট দেওয়ার, যাতে আপনাদের জন্য ইজি হয় এখানে চলাফেরা করা, ঘোরাফেরা করা। দেন ফাইনালি আমরা চলে গেলাম মেট্রো। তো মেট্রোতে করে এখন আমরা আমাদের হোটেলে চলে যাব, এন্ড নেক্সট ডে আমরা আবার এক্সপ্লোর করব। সো হোপ গাইস ইউ লাইক মাই ভিডিও।